আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখতেছেন। আমি পর্দা ধুয়ে নিয়েছি কাজের খালার কাছ থেকে গত কাল, তো সেইটা হচ্ছে শুকাইছে। আর এখানে হচ্ছে আটা নেড়ে দেবো একটু, ওই যে চালের আটা ছিল, তো কারণবশত কে যেন আটাটা ভিজাই দিছে, পরে নষ্ট হয়ে গেছে। অনেক আটা নেড়ে দিছিলাম প্রয়োজনের জন্য, যে আমি শুকায় রাখবো রমজান মাসে যেন সে আটা আমার একটু কাজে লাগে। পেঁয়াজু বা হচ্ছে বেগুনি এগুলো ভাজতে গেলে মুসমুসে আটার প্রয়োজন হয়, একটু চালের আটার প্রয়োজন হয়। একদম এত বাজেভাবে আটাটা নষ্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আটাটা আমি এইভাবে নেড়ে দিচ্ছি পেপারে। আমি পেপার নিয়েছিলাম এর আগে হচ্ছে প্রথম আলোর, সেই পেপার কিছু ছিল, সেই পেপারে নেড়ে দিচ্ছি। কে জানি ছাদের লাইন ওপেন করে দিয়ে হচ্ছে পুরো ছাদ ভিজিয়ে দিছে, তার সাথে আমার আটাটাও হচ্ছে ভিজে গেছে। এখানে আমি আমার নেড়ে দেওয়া মোটামুটি কমপ্লিট। আর আমি বাকি আটা রাখবো। এটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে তেল পিঠা খাইতে চাইছে, সে ওকে তেল পিঠা বানাই দিব জন্যে একটু রেখে দিব। আমি সুন্দরভাবে আটাটা নেড়ে দিচ্ছি। গ্রামে গেলে আমি আটা আনতে পারবো, আমার মা আটা করে দিবে। যেহেতু হচ্ছে 1.5 মাস হয়েছে যাওয়া হয়নি, 1.5 মাস পার হয়ে গেছে আমি যাইনি এখনো গ্রামে। আর আমার হচ্ছে কিছু বেগুনের ডাল আমি ছাদে উঠাই দিয়েছিলাম, ব্যালকনিতে ছিল, বেগুন একটাও ধরে নাই, তো আমি ছাদে উঠাই দিছি। ছাদে ওঠানোর পর হচ্ছে কিছু বেগুন ধরছে। একদম গাছের অবস্থা খুব খারাপ, ব্যালকনিতে রোদ পায় না, এই জন্য আর কি খুব অবস্থা খারাপ। এখানে রুমে আসলাম, এই রুমের হচ্ছে বেডশিট ধোয়া হয়েছে আর কি, বালিশের কাভার পর্দা সব ধোয়া হয়েছিল। তো এগুলো লাগানোর পর ফাইনাল লুক দেখতেই পারতেছেন। কাজের খালা আমার ঘর মুছতেছে। আমি ফেসটা আসলে নিতে চাচ্ছি না, কিন্তু ভুলবশত একটু ফেস এসে গেছে। আমার সবসময় পরিপাটি থাকতে ভালো লাগে, সবারই হয়তো ভালো লাগে। আমি এখানে আমার মেয়েকে পিঠা বানাই দিব, এই জন্য সেটা হচ্ছে কি কি দেওয়া লাগছে সেটা আসলে দেওয়া ভিডিও ক্লিপে দেওয়া হয়নি, কারণ এখানে চিনি দিছি, একটু লবণ দিছি, আর হচ্ছে একটু ময়দা দিছি, চালের আটা দিছি। গুড় দিলে বেশি ভালো হইতো, গুড়ের পিঠা বেশি ভালো লাগে। গুড় যেহেতু বাসায় ছিল না, এই জন্য চিনি দিয়েই করা হয়েছে। আমি এটাকে গুলানোর সময় আর কি ভিডিও ক্লিপ নিছি। এই গুলানো থেকে ভাজা পর্যন্ত টুকিটাকি কিছু শেয়ার করব। এখন গ্যাস চুলাটা অন করলাম, আমি এই পাতিলেই হচ্ছে ভাজবো পিঠাটা। এখন তেল দিয়ে দেব। তেল আমার যতটুকু লাগবে আমি দিয়ে দিব, আর বাকি তেল হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে ভাজার পর সেটা তেল আবার রেখে দিব, যেহেতু ওই তেল খাওয়া যাবে। আমি এরকম ফ্লাক্সের হচ্ছে মুখা ছিল, সেইটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে দিচ্ছি শেপ পিঠার। আমার যে কয়টা পিঠা হয়েছে মোটামুটি অনেক কটা হয়েছে, রেখে দিব, মেয়ে খাবে পরে। কাজের খালাকেও বলছি যে কাল পিঠা খাবেন, আসিয়েন। আবার প্রতিবেশী আছে, তাকেও টুকিটাকি দিয়েছি। আসলে প্রতিটা জিনিসে করতে গেলে কষ্ট করতে হয়, কিন্তু আমার আটাটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার এত কষ্ট লেগেছে যা বলে বোঝানো সম্ভব না। এতটা বাজেভাবে নষ্ট হয়ে গেছে, আমি আসলে পেপারটা সহ তুলে যে ফালাই দিব সেটাও দেওয়া সম্ভব হচ্ছিল না। আমার পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠেছে।
আমি ফুটো করে দিচ্ছি যেন ভিতরটাও সিদ্ধ হয়। যেভাবে আমরা ন্যাচারালি পিঠা বানাই ওইভাবেই পিঠা বানাই। আর তেল পিঠার হচ্ছে একটু গাঢ় করতে হয় আর কি ওটা লিকুইডটা। আর দুধ পিঠার জন্য একটু হচ্ছে মানে পাতলা করতে হয়, সেটা আমরা জানি কম বেশি, অনেক ভিডিও শেয়ার করা হয়। তো ভাবলাম এটাও একটা ব্লগ আকারেই শেয়ার করি ছোটোখাটো, যেহেতু আমি শেয়ার করি আপনাদের মাঝে আমার টুকিটাকি কিছু। আমার মেয়ে তো ভাজতেছি এদিকে খাচ্ছে। এটা প্রথমটা অবশ্য, এখনও খাওয়া শুরু করে নাই। ও 5-6টা খেয়েছে পিঠা, এত পছন্দ করে আমি চিন্তা করতে পারি নাই। আমার পিঠা 5-6টা খাওয়ার পর এতটুকু পিঠা হয়েছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আশা করি দেখবেন। আমার চ্যানেলটিকে লাইক ফলো করবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে যেন পারি।